বিরিয়ানি তো আমরা অনেক জায়গায় খাই, আর আমি এর আগে অনেক জায়গায় বিরিয়ানি খেয়েছি, সেটা কলকাতা হোক বা দিল্লিতে হোক। দিল্লির বিরিয়ানি কিন্তু ডিফারেন্ট হয়, তবে কলকাতার বিরিয়ানি যে দম বিরিয়ানিগুলো হয় সেটা কিন্তু অসাধারণ লাগে খেতে। যাই হোক, আমি আজ চলে এসেছি চিনার পার্কে আর্সেনাল বিরিয়ানি রাতের খাওয়া দাওয়া করতে। আর এখানে তো বিরিয়ানি আমি অর্ডার করছি, বিরিয়ানির সাথে একটা স্পেশাল আইটেম অর্ডার করব। তবে এখানে আমি বিরিয়ানি এখন থেকে খাইনি, এর পাশে যেগুলো আছে সিরাজ আছে, আমিনি আছে, ওখানকে বিরিয়ানি খেয়েছি, আমার দুর্দান্ত লেগেছে, খুব ভালো লেগেছে। আমি আজকে অর্ডার করেছি দুটো মাটন বিরিয়ানি, তার সাথে একটা চিকেনের এদের স্পেশাল আইটেম রয়েছে, আর তার সাথে করেছি সালাড অর্ডার। চিকেনটা যেটা রয়েছে এটা কিন্তু একদম সুন্দর গ্রেভি, একদম থকথকে গ্রেভি রয়েছে, তার উপরে একটা কিন্তু চেরি রয়েছে। খুব সুন্দরভাবে কিন্তু সার্ভ করছে, যে হাতে গ্লাভস দিয়ে সার্ভ করা, কিন্তু এগুলো ভালো ভালো রেস্টুরেন্টে এরকমভাবে করে থাকে, বেশ ভালো লাগে। আর বাকি অন্য বিরিয়ানি দোকানে গেলাম না, যেগুলোতে ঘাম ঝরছে সেটা বিরিয়ানিতে পড়ছে, সেটাই আবার সার্ভ করে দিচ্ছে। যাই হোক, এখানকার কিচেনটাও সুন্দর, আর এখানে যে পরিবেশনটা সেটাও খুব সুন্দর, কিন্তু রেস্টুরেন্টে একটু ছোটো আর একটু বড় স্পেস হলে বেশ ভালো লাগবে। তবে এখানে আমার একটু মাটন বিরিয়ানি আর চিকেন বিরিয়ানির দামটা একটু বেশিই লাগলো। চিকেন বিরিয়ানির দামও সেম, মাটন বিরিয়ানির দামও সেম, কিন্তু কোয়ালিটি, রাইসের কোয়ালিটি খুব সুন্দর আর দারুণ একটা অ্যারোমা আসছে। আর মাটনের সাইজটা যেটা দেখলাম সেটাও কিন্তু ডিসেন্ট সাইজে রয়েছে, বেশি একটা বড় না, আর পিসটাও খুব সুন্দর দিচ্ছে, আর রাইসটা ঝুরঝুরে আর পরিমাণ মতো ঠিকই আছে। আর এখানে আই লাভ আর্সেনাল একটা লোগো করে দিয়েছে, যেটা কিন্তু সালাড কেটে দিয়েছে। মাটনটা কিন্তু কোয়ালিটি বেশ সুন্দর, ভালোই করেছে, কিন্তু আমার মাটনটা এরকম মনে হচ্ছে যেন ভিনিগার দিয়ে কিছু করেছে, কারণ মাটনটা কিন্তু অতটা লাল লাল ভাব নেই, যেরকম আমরা বাড়িতে খাই বা অন্য কোনো দাদা বৌদি হোক বা দিবাপির হোক, ওদের বিরিয়ানি মাটনটার কোয়ালিটি কিন্তু আলাদা রকম হয়। এই মাটনটা একটু অন্যরকম লাগলো, তবে চিকেনের যে আইটেমটা দিয়েছে এটা দিয়ে কিন্তু দুর্দান্ত লাগছে বিরিয়ানিটা। এই বিরিয়ানি কিন্তু ওভার হাইপ, মানে এক গাদা মশলাপাতি দিয়ে কিন্তু রান্না করে না, খুব সুন্দর কিন্তু হালকা টেক্সচারের মশলা রয়েছে, আর খুব সুস্বাদু, মানে রাইসটার কোয়ালিটিটা দারুণ, একদম মুখে দিলেই গলে যাচ্ছে, এত সুন্দর লাগছে। যাই হোক, মাটনটা আলুটা দিয়ে কিন্তু দুর্দান্ত খাচ্ছে। ফার্স্টে হয়েছে আমি চিনাপাড়াকে কারিমসে যাবো, কিন্তু কারিমসে না গিয়ে যে এখানে এসেছি, এটা কিন্তু ভালোই করেছি, কারণ এখানকার দারুণ লাগছে, বিরিয়ানিটা খুব সুন্দর লাগছে, দারুণ বানিয়েছে। আর চিকেনের আইটেমটা উফ, মুখে দিলেই গলে যাচ্ছে, আর খুব নরম হয়েছে, আর ফ্লেভারটা একদম মানে কি বলবো, ঝাল মিষ্টি টাইপের, খুব সুন্দর, বিরিয়ানির সাথে দারুণ লাগছে খেতে। আর এই একটা চেরির মতো দিয়েছে লাল রঙের, এটা কিন্তু একটা আঙ্গুর, সেই আঙ্গুরটা দিয়ে খেতে বেশ ভালো লাগছে। তবে এদের কাবাবগুলো কিন্তু খুব সুস্বাদু হয়, সেটা কিন্তু বাইরে স্পেশাল কাউন্টার রয়েছে, যেখানে কিন্তু কাবাব পাওয়া যায়, এগরোল পাওয়া যায়, আরও অনেক রকম আইটেম পাওয়া যায়। তোমরা কিন্তু খালি বিরিয়ানি না, এখানে এসে অনেক কিছু ট্রাই করতে পারো। রিজনেবল দাম আমি বলবো না, দামটা একটু বেশি লাগতে পারে, কারণ 440 টাকা কিন্তু মাটন বিরিয়ানি নিয়েছে, আর চিকেন বিরিয়ানি কিন্তু সেম প্রাইস 440 টাকা। দাম অনুযায়ী মাটনের যে রাইসটা দিয়েছে, মানে বিরিয়ানির যে রাইসটা রয়েছে, সেই রাইসটা কিন্তু 100 আমি দেবো, খুব সুস্বাদু, একদম রাইসের কোয়ালিটি দুর্দান্ত। কিন্তু মাটনের পিসটা একটু ছোটো হয়ে গেছে, মাটনের পিসটা কিন্তু এই রেঞ্জে আর একটু বড় হওয়ার কথা আমার মতে, কারণ 340 টাকায় দাদা বৌদি হোক বা দিবাপি হোক, ওইসব জায়গায় কিন্তু খুব বড় সাইজের একটা মাটন দেওয়া হয়, তবে খুব মশলাদার হয়। এখন ওদের সেরকম স্বাদ আমার ভাল লাগে না অত একটা, কিন্তু এখানকার একদম ওয়েল মেনটেন করা, একদম দারুণ টেক্সচার, খুব সুন্দর লাগছে কিন্তু খেতে। যেহেতু আমি মাটন বিরিয়ানি নিয়েছি, সেজন্য মাটনের কোনো আইটেম আমি ট্রাই করিনি, আজকে কিন্তু চিকেন আইটেমই ট্রাই করেছি। এর আগেও আমিনাতে আমি খেয়েছিলাম, তখনও কিন্তু মাটন বিরিয়ানি ট্রাই করেছিলাম, ওদের মাটন বিরিয়ানি কিন্তু এর থেকেও সুন্দর লেগেছিলো আমার। এই যে মাটনটা রয়েছে, এই মাটনটা মানে পেঁয়াজের রসে মানে সেদ্ধ করা হয় না, এটা মানে আলাদাভাবে কোনো বয়েল করা হয়। তবে এদের কিন্তু মানে কোয়ালিটি খুব সুন্দর, রিয়াজি মাটন দিয়েছে, এমন না দেশি খাসির মাংস, এটা কিন্তু রিয়াজি খাসি মাংস রয়েছে, হালকা চর্বিদার যেটা মাটন হয় সেটাই মাটন দেওয়া হয়েছে। আর রাইস ফার্স্টে ভেবেছিলাম একটু কম লাগছে, কিন্তু সাফিসিয়েন্ট রাইস রয়েছে। তবে এখানে আনলিমিটেড না, এটা ভেবে এসো না, কারণ কি এখানে রাইসের মানে পরিমাণ যা আছে একজনের পক্ষে কিন্তু সাফিসিয়েন্ট কোয়ালিটি রয়েছে, কোয়ান্টিটি রয়েছে, আর সে কোয়ান্টিটি অনুযায়ী কিন্তু আমার পেটটা হালকা ভরেই গেছে, পুরোটা খেলে পুরো ভরেই যাবে। আমার মতো দম বিরিয়ানি ক্ষেত্রে কিন্তু কলকাতা ইজ বেস্ট, মানে কলকাতার মতো বিরিয়ানি আমার মনে হয় না কোথাও পাওয়া যেতে পারে। দিল্লিতেও আমি খেয়েছি, দিল্লিতে তো দম বিরিয়ানি করে না, ওটা হাঁড়ির মধ্যে একদম তাওয়া বিরিয়ানি টাইপের করে। আমার বিরিয়ানিটা কিন্তু অসাধারণ লাগলো। তোমাদের আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। তোমাদের বিরিয়ানি কোথাকার বেশি ভালো লাগে, বাংলাদেশের কাচ্চি বিরিয়ানি নাকি কলকাতার বিরিয়ানি, সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আমার তো ভীষণ ভালো লাগলো, ওরও ভালো লাগলো, আমারও ভালো লাগলো। চিকেনের গ্রেভিটাও দারুণ ছিল, চিকেনের যে আইটেমটা নিয়েছি সেটাও বেশ ভালো ছিল, মাটন বিরিয়ানিটাও খুব সুন্দর ছিল। আজকে বাঙালি থালি ছেড়ে কিন্তু ডিফারেন্ট একটা আইটেম ট্রাই করলাম, যেটা কিন্তু মাটন বিরিয়ানি। আর দারুণ একটা রেস্টুরেন্ট, যেটাকে হচ্ছে আর্সেনাল রেস্টুরেন্ট, সেটা কিন্তু চিনার পার্কে রয়েছে। তোমরা এয়ারপোর্ট ধরে কিন্তু চিনার পার্কের রোডে, যেটা হচ্ছে সিটি সেন্টার 2 দিকে বা রাজারহাটের দিকে যাওয়ার রাস্তার মধ্যে কিন্তু এটা পড়ছে, ডান সাইডে পড়ছে। খুব সুন্দর লাগলো, মাটনটা দারুণ হয়েছে, মাটনটার
কোয়ালিটিটা একটু আমার অত একটা ভালো লাগলো না, কিন্তু মাটনটার পিসটা খুব সুন্দর ছিল। যাই হোক, এই হচ্ছে আমাদের বিল। দেখা হচ্ছে নতুন ব্লগ।